যে একটা প্রবাদ আছে না, অতি চালাকের গলায় দড়ি, কথাটা কিন্তু অনেকাংশে কি পুরোটাই সত্যি। কারণ কি জানেন, প্রবাদগুলো আসলে এমনি এমনি হয় না। আমি আমার লাইফে অতিরিক্ত চালাক কাউকে কখনোই হ্যাপি থাকতে দেখি নাই। তারা মানসিকভাবে সবসময় একটা অশান্তিতে ভোগে। হ্যাঁ, কারো সুখ কারো ভালো তাদের সহ্য হয় না, এরকম সব কিছু নিয়ে ছোট ছোট বিষয় নিয়ে তারা চালাকি করতে থাকে। এই প্রবাদগুলো কিন্তু এই কারণেই আসছে, তাই না? দেখেন, আমরা চলার পথে যতটা স্বাভাবিক সহজ সরল পথে চলতে পারি, যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত পেঁচানোর কিন্তু কিছু নাই। আমার ছোটোবেলা থেকে বড় হওয়া, আমি আমার ফ্যামিলির মধ্যেও অনেক মানুষকে দেখছি যারা অনেক বেশি চালাক, বাট আলটিমেটলি না, তারা বেনিফিটেড না। আমি আমার কিছু ফ্রেন্ডদেরকেও দেখেছি যারা অতিরিক্ত চালাক, কিন্তু তাদের বর্তমান অবস্থা না সেই পর্যায়ে না। কিন্তু তাদের সাথে যখন আমি চলতাম, তখন আমার কাছে মনে হতো যে আল্লাহ, ওরা এত কিছু বুঝে, ওরা এত কিছু জানে, তাহলে আমার জায়গায় বা আমি যে অপরচুনিটিগুলো জীবনে পেয়েছি, তারা পেলে মনে হয় তারা অনেক বেশি লাভ করতে পারতো, বা তারা অনেক কিছু বুঝতে পারতো। যেগুলো ক্ষেত্রে আমরা নর্মালি ভুল করছি। বাট আলটিমেটলি যত বয়স বাড়তেছে তত দেখতেছি যে আসলে তারা এত চালাক, তাহলে তারা কেন জীবনে এই অবস্থায়? তাদের তো আরও অনেক সুপার ডুপার একটা পজিশনে থাকার কথা। বাট না, আলটিমেটলি মানসিকভাবে আমি এরকম মানুষগুলোকে খুব একটা ভালো থাকতে দেখি নাই। যার কারণে তারা ছোট ছোট বিষয় নিয়ে চালাকি করে, একটু ধুরন্ধর অ্যাটিচিউড শো করে, যেটার আসলে কোনো দরকারই নাই। ধরেন ছোটোখাটো বিষয় একদমই যেটার দরকার নেই। আচ্ছা, আমি আমার একটা ফ্রেন্ডেরই উদাহরণ দিই। ওকে আমি দেখতাম ছোটোখাটো বিষয় নিয়ে খুব চালাকি করে। কি বলবো, ধরেন একদিন আমি নামাজ পড়তে বসছি, পাশে জায়গা নাই, তারপরও হঠাৎ করে বলে বসলো কি যে আমি ওর পাশে পড়তেছি, তোরা অন্য জায়গায় পড়। তো আমার কথা হলো, রোজার সময় ছিল, ওই সময় আমি স্টুডেন্ট ছিলাম, আমি হলে ছিলাম। তো যাই হোক, ওখানে জায়গা নাই। তো আমি খুব অবাক হইলাম যে যেখানে নামাজের একটা ইস্যু, সেখানে সেই ছোট চালাকিটা না করলেও পারতো। কারণ আমি একটা স্বাস্থ্যবান মানুষ, ও অনেক শুকনা পাতলা প্লাস অনেক সুন্দর ছিল। বাট কি করলো, এই জিনিসটা করলো। আমার নামাজ পড়তে পড়তেই আমার কাছে একটু কেমন জানি লাগলো। বুঝছেন বিষয়টা? ও এটা জাহির করতে চাইলো যে এখানে আমি মোটা, যার কারণে হয়তো জায়গার অসুবিধা হইতে পারে। এই জিনিসটা আমার মনে দাগ কাটছিল। কিন্তু ও মেয়েটা আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, এবং আমি খুব অবাক হই যে মেয়েটা আমার এত ভালো ফ্রেন্ড কীভাবে ছিল। জিনিসটা আমার মনে এখনও দাগ কাটছিল জন্য, কিন্তু জিনিসটা আমার এখনও স্টিল না মনে আছে। বিশ্বাস করেন, তার বর্তমান অবস্থায় কিন্তু খুব একটা ভালো না, একদমই ভালো না। সে অনেক ভালো একটা স্টুডেন্ট ছিল, অনেক অ্যাম্বিশাস ছিল, সে জীবনে অনেক কিছু করতে পারতো। কিন্তু এই যে ছোটোখাটো বিষয়, অতিরিক্ত চালাকি, অতিরিক্ত মিথ্যা কথা বলা, এগুলো নিয়ে আসলে সে এখন খুব একটা ভালো নাই। আর আমার ফ্যামিলি মেম্বারদের কথাও যদি বলি, এরকম অনেকজনকেই চিনি। আচ্ছা, আজকে একটা ফ্রেন্ডের উদাহরণ দিলাম, অন্যদিন হয়তো অন্য কারো উদাহরণ দিব। অ্যাকচুয়ালি ওকে ম্যারিড লাইফে আমি খুব একটা ভালো থাকতে দেখি নাই, জানি না কি আছে। 2টা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি ও যেন ভালো থাকে, আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে। আর শ্বশুরবাড়িতেও খুব একটা ভালো নাই, এবং ও আসলে ঢাকায় থাকতে চাইছিল, যেহেতু অনেক ভালো স্টুডেন্ট, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে। বাট তার হাজব্যান্ড কিন্তু তাকে অ্যালাউ করে নাই। তার হাজব্যান্ড প্রবাসী, এবং ও যতটা শিক্ষিত, ওর হাজব্যান্ড সম্ভবত অতটা শিক্ষিতও না। এবং আমরা যেটা ধারণা করি, ও আগে বিয়েও করছিল, যেটা আমাদের কাছে হাইড করছে। আলটিমেটলি বিষয়টা এটাই, অতিরিক্ত চালাকি করে কেউ কখনো ভালো থাকতে পারে না।